Gracias a Dios. ধন্যবাদ নজরুল স্যারকে আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তারা মোহাম্মদ সমাজসজ্জা স্যার, রতন স্যার, বর্ণালী, জয়ন্ত স্যার সহ আমার সকল সহকর্মীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 14 বছর আমি প্রায় 14 বছরের প্রতিষ্ঠানে আমি ছিলাম। 14 বছর একটা জায়গায় থেকে যখন বিদায় নেওয়ার সময় উপস্থিত হয়, এটা সত্যি যেমন আবেগে এবং অনেক গৌরবের বিষয়। আজকের এই দিনটি আমার জন্য মিশ্র প্রতীকের, কারণ 14 বছর এখানে থেকে আমি আপনাদের সহযোগিতার ভালোবাসায় অনেক কিছু অর্জন করতে পেরেছি। আমি যখন 2012 সালে এখানে এসে যোগদান করি, তখন আমার যে সকল সহকর্মীবৃন্দ ছিলেন তাদের সহযোগিতায় কখন যে এই ওয়েদার স্কুল আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছে আমি কখনোই বুঝতে পারি। আমি এখানে শারীরিকভাবে মানসিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ওয়েদার সবসময় আমার মনে করে অমৌলিক হয়ে থাকে। আর এখানে আসার পর একেবারেই আমি ছিলাম সতেজ এবং অনভিজ্ঞ একজন মানুষ। আর সেই অনভিজ্ঞতা থেকে আমি আমার নিজের ইচ্ছায় এবং স্যারদের সহযোগিতায় গত 14 বছর একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে উঠেছিলাম। আমাদের প্রিন্সিপাল স্যার আমাকে প্রত্যেকটা কাজে যে কাজগুলোতে দায়িত্ব দেওয়া হতো, প্রত্যেকটা কাজে আমাকে সাহস, সহযোগিতা দিয়ে এবং পরামর্শ দিয়ে প্রত্যেকটা কাজকে সফল এবং সার্থক করে তুলেছিলেন। আমি যখন এখানে আসি, আমরা সংখ্যায় খুব কম ছিলাম টিচাররা, এবং আমার যতটুকু মনে পড়ছে আমাদের এই 2তলা এবং 3তলা অর্ধেক ছিল আমাদের ক্লাসরুম, এবং ওই পাশের বাকি অর্ধেকটা আমাদের ছিল হোস্টেল। এবং আমাদের ছাত্রছাত্রী ছিল 300 অনেক কম, 200 কিছু উপরে। এখান থেকে 14 বছরে আমরা 600+ স্টুডেন্ট এবং 50+ টিচার এবং সুন্দর বিল্ডিং আমরা আমাদের অধীনে নিতে পেরেছি। এটা যতজন আমরা আছি, যতজন চলে গিয়েছি, তাদের যেমন অবদান ছিল, আমার অবদান এটার মধ্যে অনেকটুকু রয়েছে। এটা আমি খুব গর্বিত যে আমি এত বড় একটা প্রতিষ্ঠানে একজন অংশীদার। আজকে 14 বছরের বয়স শুধুমাত্র তাদের মেন ক্যাম্পাস দিয়ে পড়ে নেই, সবার সহযোগিতায় 4টা ক্যাম্পাস রয়েছে। আমাদের কলেজ হবে, আস্তে আস্তে তার শাখা প্রশাখা আরো ছড়িয়ে পড়বে। এখানে আমার প্রত্যেকটা কাজে আমি যখন প্রথম থেকে পেয়েছি, জয়ন্ত স্যার, জাহাঙ্গীর স্যার, নজরুল স্যার, কালাম স্যার, দীপু স্যার, ফুকন স্যার, দীপঙ্কর স্যার, রিপন স্যার, সত্যি তাদেরকে যদি আমি কৃতজ্ঞতা স্বীকার না করি তাদের প্রতি অবিচারই হবে, কারণ তাদের সহযোগিতায় আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে এই জায়গা পর্যন্ত পৌঁছা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এছাড়া প্রত্যেকটা কাজে সহযোগিতা করে এবং একেবারে হাতে কলমে ধরে দিয়ে কাজগুলোতে আমাকে সফল করে তুলেছেন প্রিন্সিপাল স্যার। স্যারের কথা আপনারা সবাই জানেন, এটা আর বলার কোনো ভাষা নেই। কাজ করতে গিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য টিচারদের সহযোগিতায় সবগুলো কাজকে আমরা সফল করে তুলতে পেরেছি, যার কারণে ভয়েজার আজ এতটুকু উপরে উঠতে পেরেছি। এছাড়াও প্রত্যেকটা কাজে সহযোগিতা করে গেছেন আমাদের প্রত্যেকটা স্টাফ, আরিফ, নজরুল, বিল্লাল, কাশেম, মজিদ সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে। আমারও ভুল হয়নি তা না, অনেক ভুল করেছি এবং এখানে ভুল থেকে আমি শিখেছি।
পরবর্তীতে যেন এই ভুলটা না হয় সেই চেষ্টাই আমার মধ্যে ছিল। এবং আমার একটা অভ্যাস ছিল, আমি একটা যে কাজ দেখবো এবং পরবর্তীতে এটা নিজে করার চেষ্টা করবো, সেটা যেই কাজে হোক না কেন। তো এইভাবে করতে করতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি সবার সহযোগিতায়। তো এখানে 14 বছর আমি কেটেছি, জীবন অনেক একটা বড় অধ্যায় এবং বড় একটা সময়, খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমার জীবনের। ভয়দার পরিবারের সাথে কাটিয়েছি, যেটা আমি কোনোদিন ভুলবো না, ভুলার না। তো এখানে কাজ করতে গিয়ে হয়তো মনের অজান্তে অনেকে আমি কষ্ট দিয়েছি, কত কথা বলেছি, সেটা কখনোই মন থেকে ছিল না। আমি আমার সহকর্মী, প্রিন্সিপাল স্যার সহ আমার স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সহযোগিতার জন্য, এবং আমার এই তিক্ত ব্যবহারের জন্য তাদের কাছে ক্ষমা করতে চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিবেন। আমার এই তিক্ত যদি কোনো ব্যবহার আপনারা পেয়ে থাকেন আমার কাছ থেকে, কখনোই সেই তিক্ত ব্যবহারগুলো মন থেকে ছিল না, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রেই ছিল। তো এগুলা কখনো পরবর্তীতে আমি মনে রাখিনি, আপনারা যদি মনে রাখেন এগুলা মন থেকে মুছে ফেলবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি এখানে প্রাতিষ্ঠানিকভাবে বিদায় নিলেও ভয়জার থেকে কখনোই আমি মন থেকে বিদায় নিচ্ছি না, আর্থিকভাবে বিদায় নিচ্ছি না। সবসময় ভয়জার আমার মনের ভিতর থাকবে। আমি সবসময় চাইবো ভয়জারের সাথে যেন আমার যোগাযোগ থাকে। হয়তো 6 মাস এখান থেকে চলে গিয়েছি, আর চলে গিয়ে ওখানে আমি পারিবারিক ব্যবসায় ব্যস্ত হয়ে যাওয়ার কারণে পাশাপাশি নিজের আলাদা কিছু ব্যবসা করছি, যার কারণে খুব সময় কম পাচ্ছি। এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে শুধু দীপঙ্কর স্যার যখন যোগাযোগ করে, হয়তো সবসময় ফোন ধরতে পারি না অনেকে ব্যস্ত থাকার কারণে, কিন্তু আবার ব্যাক করে যোগাযোগ রাখছি। বিভিন্ন কাজে দীপঙ্কর স্যার সহযোগিতা চেয়ে সেই কাজগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া দীপক স্যারের সাথে মাঝে মধ্যে কথা হয়। তো যখন আমি একটু ফ্রি থাকি, আপনারা সবাই ক্লাসে ব্যস্ত থাকেন, যার কারণে আমি বিষয়গুলো বুঝে আরো আপনাদেরকে ফোন দিয়ে বিরক্ত করি। তো আমি চাইবো আপনারা এখানে যারা আছেন মন থেকে যদি আপনারা কাজ করেন, ভয়দার যেমন উচ্চ শিখরে পৌঁছাবে, আপনারা তার একজন গর্বিত অংশীদার হবেন, একজন সদস্য হবেন, এবং নিজেকেও অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন। তো আসলে অনেক কিছু বলার ছিল, কিছু বলতে পারছি না, কারণ 12 বছরের প্রায় 14 বছরের এই জার্নি খুব কম একটা জার্নি না। তবে আমি সময় পেলে আসবো, যোগাযোগ থাকবে। যদি কখনো আমার দ্বারা কোনো উপকার আপনাদের করতে পারি, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো সেগুলো করার। আর স্কুলের সাথে যোগাযোগ আমার সর্বক্ষণ থাকবে, তা আমৃত্যু যোগাযোগ আমার থাকবে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, পারিবারিকভাবে আমি যেন সুখে থাকতে পারি। আমার যে লক্ষ্যে আমি এখান থেকে গিয়েছি, আমার একটা পরিবার রেখে আরেকটা পরিবারে আমি গিয়েছি, সেই পরিবারটাকে যেন ভালো রাখতে পারি, সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, সেই দোয়া করবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাই।